আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করব যেটা বানানোর জন্য কোনো প্রকারের সুগার অ্যাড করতে হবে না। সুগার ছাড়াই এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। টুডে আই এম মেকিং মাই স্পেশাল ক্ষীর পায়েস। পোলাও চাল, কাঠবাদাম আর কাজু বাদাম ব্লেন্ড করে এত মজাদার একটা পায়েস তৈরি করা যায় সেটা আগে জানা ছিল না। তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে নেবেন। প্রথমে আমি এখানে কিছু বাদাম নিয়েছি, কাঠবাদাম আর কাজু বাদাম। এগুলোকে কিন্তু চালের সাথে পেস্ট করে নিতে হবে। এখন ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিব আর সাথে দিয়ে দেবো 1 কাপ পোলাওয়ের চাল। চালটাকে অবশ্যই ধুয়ে পানিটা ঝরিয়ে রাখতে হবে, দেন এখানে দিয়ে দিতে হবে। তারপর আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নিয়েছি যেন পেস্টটা একদম ভালো হয়। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। একদম চালটা কিন্তু একদমই গলে যায়নি আর এখানে বাদামটাও গলে যায়নি, কিছুটা আস্ত রয়েছে। এখন এগুলোকে একটা সাইডে রেখে আমি দুধটাকে জাল করে নিব। জাল করে নেওয়ার পরে সেই মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দিব, সাথে 4টা এলাচ দিয়ে দিব আর স্বাদ মতো কিছুটা লবণ দিব। আর এখানে আমি 2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছিলাম, সেটাকে পানিতে গুলিয়ে দেন এখানে ব্যবহার করব। তবে অবশ্যই অনবরত নেড়ে এই রান্নাটা করতে হবে, তা না হলে তলানিতে লেগে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এই তো আমি গুলিয়ে রাখা সেই গুঁড়ো দুধটাকেও দিয়ে নিলাম। তারপর কনডেন্স মিল্ক অ্যাড করে নিব। আমি এখানে 1 কাপের মতো কনডেন্স মিল্ক দিয়েছিলাম। স্লো ফ্লেমে এটাকে কুক করে নিতে হবে। সব শেষে অ্যাড করে নিব গুড়ের সিরাপ। আমি গুড়টাকে সিরাপ বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এই সিরাপ ব্যবহারের ফলে এর মধ্যে নিয়ে এসেছে একটা অ্যামেজিং ফ্লেভার অ্যান্ড রিচ অ্যারোমা। প্রতিটি স্পুনে আছে ট্র্যাডিশনাল লাভ অ্যান্ড হোমমেড গুডনেস। ইফ ইউ লাভ অথেন্টিক বাঙালি ডেজার্ট উইথ এ প্রিমিয়াম টেস্ট, দিস ক্ষীর পায়েস ইজ এ মাস্ট ট্রাই। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এনজয় দ্য সুইটনেস অফ এভরি বাইট। এই তো রেডি হয়ে গিয়েছে আমার হাতের স্পেশাল ক্ষীর পায়েস। এইভাবে যারা ক্ষীর পায়েস বানাননি তারা অবশ্যই বানিয়ে দেখবেন, আশা করছি আপনারা খুবই এনজয় করবেন। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আমরা এই মজাদার ক্ষীর পায়েসটা বাড়িতে ইজিলি তৈরি করে ফেলতে পারি। তো আর ওয়েট কিসের, এখনই আপনারা তৈরি করে ফেলুন। আর কার কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।